অন্নপূর্ণা ভান্ডার কোনো দল বা ব্যক্তির টাকা নয়, এটা সরকারি টাকা। সেই টাকা যাতে সঠিক প্রাপকরা পেতে পারেন সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার ছিল। তাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে কিছুটা দেরি হয়েছে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করলেন ইতিমধ্যেই প্রায় 1,10,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে 3,000 টাকা করে। আপাতত 1,30,00,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রায় 1,60,00,000 ফর্ম জমা পড়েছিল, যার মধ্যে 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে অনেক গলদ ছিল, তাই ঝাড়াই বাছাই করে সরকার 1,30,00,000 মহিলাকে যোগ্য বলে বিবেচিত করেছে। তার মধ্যে 1,09,00,000 মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দিয়েছে সরকার। এই জনকল্যাণ শিবিরে 8,15,000 দিদি এবং বোন অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছিলেন। খুশির খবর, আজকে যাদেরকে টাকা ট্রান্সফার হলো তাদের মধ্যে জনকল্যাণ শিবিরে আসা 8,15,000 প্রত্যেকেই তাদের অ্যাকাউন্টে টাকা পেলেন। শুধু তাই নয়, আমরা 3রা জুন বলেছিলাম যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। অতএব একটা স্বচ্ছতার ভিত্তিতে আমরা কখনই বলি না যে বিজেপির টাকা, আমরা কখনোই বলি না মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা কখনোই বলি না প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, সরকারি প্রকল্প, যারা যোগ্য তারা পাবেন। মুখ্যমন্ত্রী বলেন এর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে উপকৃত হতেন 2 কোটি মহিলা, কিন্তু সার্ভে করে দেখা গেছে ভারতীয় নন বা ভোটার তালিকায় নাম নেই এমন প্রায় 27 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, যাদের মধ্যে অনেকেই আবার মৃত, কেউ কেউ আবার এখানে থাকেন না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন তাদের নাম কাটা হয়েছে কারণ সরকারি টাকা ভারতীয় ছাড়া কেউ পাবে না। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও অভিযোগ করেছেন লক্ষ্মীর ভান্ডারের একটা বড় অংশের টাকা গেছে পুরুষদের অ্যাকাউন্টে, তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম 27 লক্ষ এমন লোকের, মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এক্ষেত্রে কিভাবে মৃত ব্যক্তির নাম আছে, এখানে থাকে না এমন লোকের নাম আছে, 3 জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, 3 জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল, এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না, কোনো অভারতীয় পেতে পারে না। আমরা এক্ষেত্রে ছাড় দিয়েছি। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এসেছেন, সিএএ আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে আমরা যতক্ষণ না সিএএ নিষ্পত্তি হচ্ছে তাদের এই সামাজিক ভাতা চালু থাকবে, আটকানো হবে না। শুধু তাই নয়, প্রশ্ন তুলতে পারেন এরা তো মূলত হিন্দু। আমরা সেক্ষেত্রে আমাদের লোক ধর্ম পালন করেছি। যারা ট্রাইব্যুনালে অ্যাডজুডিকেট হয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন, তাদেরকেও আমরা যতক্ষণ না ট্রাইব্যুনালে তাদের বাতিল বলে ঘোষণা করছে, তাদের এই ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে কি কোথাও ভুল হয়েছে? আপনি ভারতীয়, দেশ আপনার প্রথম, আপনি সরকারি এক্সচেকারের টাকা, ট্যাক্সের টাকা কোনো ভারতীয়কে দিতে পারেন না।
আজ মুখ্যমন্ত্রী জানান, জনকল্যাণ শিবির থেকে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।